বাগেরহাটের একটি ঘটনা আপনাকে বলি। সেখানে চিতলমারী এমপি মশিউর রহমান খানের এলাকার উন্নয়ন কাজ কোনো হদিস নেই এমন একটি অভিযোগ, একটা ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করার কারণে তিনি একটি হারানো বিজ্ঞপ্তি আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। সেজন্য তাকে হেনস্থা করা হয়, থানায় উঠিয়ে নেওয়া হয় মুচলেকা দিয়ে, তারপর এমপির কাছে মাফ চাইয়ে তাকে মুক্তি দেওয়া হয়। এটা আসলে কেন করা হয়েছে এবং আপনার কি বলবেন? এটা কি মানে পাওয়ার প্র্যাকটিস শুরু করে দিয়েছে জামাত, এরকম কিছু মানুষ বলবে কিনা? জানি না ওনার যদি এটা হয়ে থাকে, ওনাদের সাথে ওনাদের আমি তো দেখতে পারিনি বিষয়টা। আমরা শুধু এটাও পার্লামেন্টে দেখলাম যে আমাদের নুরুল ইসলাম মনি, যে আমাদের চিফ হুইপ, তার নামে কয়েকটা পাথর ঘাটা না কি যেন একটা পেজে লেখালেখি হয়েছে। উনি ওনাকে উঠাই নিয়ে যে তাকে বাসা থেকে অ্যারেস্ট করছে, এবং যে ছেলেটা অ্যাক্টিভিস্ট ছিল মার্চ ফর ডেমোক্রেসি বেগম জিয়ার নামে, সে কাজ করতে গিয়ে আওয়ামী লীগ ওই সময় অ্যারেস্ট করছে, তাকে অ্যারেস্ট করে 3টা মামলা দেওয়া হয়েছিল এবং তাকে দীর্ঘদিন ভিতরে রাখা হয়েছে, কিন্তু যার জামিন পর্যন্ত পায়নি। আমরা দেখেছি যে সরকারের বিরুদ্ধে জাস্ট কথা বলার কারণে পঞ্চগড়ে অ্যারেস্ট হয়েছে, ঠাকুরগাঁতে অ্যারেস্ট হয়েছে, প্রায় সারা দেশে 6 থেকে 7 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু এনসিপির অ্যাক্টিভিস্টে আমাদের এনসিপির প্রায় 5-6 জনকে অ্যারেস্ট করেছে। তো এখন আপনি যদি এটা বলতে চান তাহলে এরকম বেশি প্র্যাকটিস তো বিএনপি রানিং করতেছে এবং অনেক জায়গায় আমরা দেখতেছি। এবং যদি আইডিয়ালিস্টিক্যালি আমি যদি আইডিয়ালিস্টিক্যালি বলি, যে অ্যাকাউন্টেবলের পয়েন্ট থেকে বলি, যে কেউ অন্যায় করলে সেটার ব্যাপারে আমি সাপোর্ট করতে পারবো না যদি জামাতের এমপি, বাট উই শুড ফ্যাকচুয়ালি চেক ইট আসলে ঘটনাটা কী করছে। মিডিয়া তো এক ধরনের কথা বলে, তারপরে বাস্তবতা ভিন্ন হতে যদি আমরা একুরেটলি হয়ে থাকে তাহলে ভেরি আনফর্চুনেট, সেই করুক না কেন। বাট আপনার ওয়ান সাইডেড দেখা উচিত না, বিকজ পাওয়ারে বাংলাদেশে আপনি নিজেও জানেন হয়তো যে বাংলাদেশে পাওয়ারের সাথে হচ্ছে প্রশাসনের সম্পর্ক থাকে। ওকে,